আসসালামু আলাইকুম। আমি গাজী হাসান, আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আজকে আপনাদের দেখাবো 5 মিনিটের মধ্যে সুন্দর একটি নিজের সিভি কিভাবে তৈরি করবেন। তো ভিডিও শুরুতেই আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, আপনি গুগল ড্রাইভের লিঙ্ক থেকে এই সিভিটি ডাউনলোড করে নেবেন। মনে করেন আমি সিভিটা ডাউনলোড করলাম, আমার ফাইলটা ওপেন করবেন। ওপেন করার শুরুতে দেখেন এখানে হাসান গাজীর নামটা দেওয়া আছে, এখানে আপনি আপনার নিজের নামটা দেবেন। যেমন আমি এখানে দিলাম এমডি কাউসার হোসেন। তারপরে আপনার পদবিটা এখানে দেবেন যদি আপনার পদবি থাকে। তারপরে আপনার ফোন নাম্বারটা দেবেন, এখানে আমি একটা ডেমো ফোন নাম্বার দিয়েছি, আপনি আপনার ফোন নাম্বারটা দেবেন। যেমন আমি একটা যে কোনো ফোন নাম্বার দিলাম। তারপরে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন। তারপরে এখানে দেখেন একটা ছবি, এই ছবিতে ক্লিক করবেন, ক্লিক করে মাউসের রাইট বাটনটি ক্লিক করবেন। দেখেন এখানে চেঞ্জ পিকচার, এই চেঞ্জ পিকচারে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে পাসপোর্ট সাইজের যে ফরম্যাট এসে ছবিটা আছে সেই ছবিতে ক্লিক করবেন। এখানে আমি একটা ডেমো ছবি নিয়েছি, তারপরে ইনসার্টে ক্লিক করবেন, ছবিটা চেঞ্জ হয়ে যাবে। এটা গেল ছবি। তারপরে আসেন কেরিয়ার অবজেক্ট, কিছু কেরিয়ার অবজেক্ট লেখা আছে, আপনি যদি চান আপনার নিজের মোটিভেশন সম্পর্কে বা আপনার নিজের কেরিয়ার অবজেক্ট সম্পর্কে আপনি এখানে লিখতে পারেন, বা এটাই আপনি হুবহু কপি করতে পারেন। তারপরে শুরুতে আছে এক্সপিরিয়েন্স, শুরুতে 1 নম্বরে দেওয়া আছে যে এখানে দেখেন দেওয়া আছে যে কন্টেন্ট ডেভেলপারের উপরে মার্চের 1 তারিখ 2020 থেকে এখনও সে কাজ করতেছে। আপনি যদি কন্টিনিউ কোনো জব থাকেন আপনার এখানে পদবিটা দিবেন, আপনি কতদিন থেকে বা কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের উপরে জবটা করেছেন সেটা লিখবেন। তারপরে এখানে কোম্পানির নামটা দিবেন, এখানে একটা কোম্পানির নাম দেওয়া আছে। তারপরে দেখেন এখানে ডিপার্টমেন্ট, আপনার ডিপার্টমেন্টটা কী ছিল। তারপর ডিউটিস অথবা ডেসক্রিপশন, অর্থাৎ আপনি যে ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ে ছিলেন সেখানে আপনার কী কী দায়িত্বগুলো ছিল সেখানে আপনার দায়িত্বগুলো এখানে লিখবেন। তারপরে সেকেন্ড অপশানে হচ্ছে আপনার সেকেন্ড অভিজ্ঞতা বা আপনার সেকেন্ড কোম্পানিতে কী জব করছিলেন সেই পদবিটা লিখবেন, কত তারিখ থেকে কত তারিখ বা কোন সাল থেকে কোন সাল সেটা লিখবেন। তারপরে কোম্পানির নামটা লিখবেন, ডিপার্টমেন্ট লিখবেন, তারপর ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, অর্থাৎ আপনার কী কী দায়িত্ব ছিল ওই কোম্পানিতে সেটা আপনি আপনার মন মতন এখানে সাজায় দিবেন। তারপর আপনার যদি বিশেষ কোনো কিছুর উপরে দক্ষতা থেকে থাকে তাহলে আপনি সেটা দিতে পারেন। যেমন আমার আইসিটির উপর দক্ষতা, এখানে আমি লিখছি আইসিটি কোয়ালিফিকেশন। আপনার যদি অন্য কোনো বিষয় সম্পর্কে বেশি দক্ষতা থাকে উপরে টাইটেলটা সেটা দিবেন। তারপরে এখানে দেখেন আমি দিচ্ছি সফটওয়্যার অপারেটিং সিস্টেম মাইক্রোসফট অফিস প্যাকেজ। আপনি যদি কোনো সফটওয়্যারের কাজ জেনে থাকেন সেই সফটওয়্যারটা এখানে লিখবেন, যদি অপারেটিং সিস্টেম জানেন তাহলে এটা লিখবেন, বা না জানলেও এটা দিতে পারেন। মাইক্রোসফট অফিস মোটামুটি সবাই কম বেশি জানে, তো আপনি এটা রাখতে পারেন। তারপরে আছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, আপনার যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থেকে থাকে সেটা আপনি লিখবেন, যদি না থাকে তাহলে এটা ডিলিট করে দিবেন। তারপর আসেন এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন নিচে দিয়ে এটা শুরুতেই আছে দেখেন ব্যাচেলর ডিগ্রি, আপনার ব্যাচেলর ডিগ্রি বা আপনার অনার্স কোথা থেকে করছেন বা কী বিষয়ের উপরে করছেন। যদি অনার্স করে থাকেন এটা মুছে দিয়ে আপনি এখানে লিখবেন অনার্স। তারপর ইউনিভার্সিটি, আপনার ইউনিভার্সিটির নামটা দেবেন, মনে করেন আপনি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন তাহলে এখানে ব্র্যাক ইউনিভার্সিটির নামটা দিবেন। তারপরে কত সালে পাস করছেন, আপনার সিজিপিএ কত সেটা আপনি এখান থেকে এডিট করে নেবেন। তারপরে এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট আপনি কোন কলেজ থেকে করছেন সেই কলেজের নাম দিবেন, আপনার ডিপার্টমেন্ট কী ছিল বা গ্রুপ কী ছিল সেটা দিবেন, বোর্ড কী ছিল সেটা দিবেন, পাশের সনটা কত ছিল সেটা দিবেন, আপনার সিজিপিএ কত সেটা দিবেন। তারপর হচ্ছে এসএসসি সেমভাবে। তারপর আসেন ল্যাঙ্গুয়েজ প্রোফিয়েন্সি, ল্যাঙ্গুয়েজ প্রথমে আছে বেঙ্গলি, অর্থাৎ বাংলাতে আপনি রিডিং রাইটিং লিসেনিং স্পিকিংয়ে আপনার দক্ষতা কেমন সেটা আপনি লিখবেন। তারপর নিচে আছে ইংলিশ সম্পর্কেও সেমভাবে রিডিং রাইটিং লিসেনিং স্পিকিং সম্পর্কে লিখবেন, এবং এছাড়াও যদি আপনার অন্য কোনো ভাষার প্রতি দক্ষতা থাকে সেটাও আপনি অ্যাড করে নেবেন। তারপর আসেন পার্সোনাল ইনফরমেশন সেমভাবে এখানে মনে করেন যে নামটা দেওয়া আছে আপনি জাস্ট মার্ক করে নামটা শুধু সংশোধন করবেন। যেমন এখানে দিলাম আমি এমডি কাউসার হোসেন, পিতার নামটাও সেমভাবে সংশোধন করবেন, মাতার নামটাও সেমভাবে সংশোধন করবেন। ডেট অফ বার্থ আনম্যারিড, ন্যাশনাল আইডি কার্ড যদি আপনার থেকে থাকে আইডি কার্ডের নাম্বারটা দিবেন, যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে এখানে আপনি পাসপোর্ট লিখবেন।
তারপরে আপনার ধর্ম, প্রেজেন্ট অ্যাড্রেস মানে আপনি বর্তমান অ্যাড্রেস কোথায় আছেন, এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনার স্থায়ী ঠিকানা। আপনি যে কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতেছেন এই জবের জন্য, ওই কোম্পানির বা অন্য কেউ যদি আপনাকে রেফারেন্স করে থাকে, তাহলে প্রথমে তার নামটা লিখবেন, তারপরে তিনি কি পজিশন আছে সেই পজিশনটা দিবেন, তারপরে কোম্পানির নামটা দিবেন, তার অ্যাড্রেস দিবেন এবং তার ফোন নাম্বারটা দিবেন এবং সম্পর্কে আপনার কি হয় সেটা দিবেন। এখানে আপনার একটা সিগনেচার দেবেন। পরিশেষে আরও একটা জিনিস দেখে নেবেন, সেটা হচ্ছে এই অফিস বাটনে ক্লিক করবেন, তারপরে দেখেন প্রিন্ট, এখানে দেখেন প্রিন্ট রিভিউ, এই প্রিন্ট রিভিউতে ক্লিক করবেন। ক্লিক করে দেখে নেবেন যে কোথাও কোনো ফরম্যাটে ভুল আছে নাকি, বা আপনি প্রিন্ট করলে পেজটা কেমন দেখাবে সেই সম্পর্কে একটু দেখে নেবেন যে সব কিছু আপনার ঠিক আছে নাকি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।